আজকে আমরা ডক্টর জোসেফ মার্ফির লেখা অবচেতন মনের ক্ষমতা বইটার কিছু দারুণ আইডিয়া নিয়ে কথা বলবো। আমাদের হাতে আছে বইটার একটা সামারি, আর এর মূল কথাটা কিন্তু বেশ চমকে দেওয়ার মতো। সাফল্য, সুখ, স্বাস্থ্য সবকিছুর চাবি নাকি আমাদের এই মনের ভেতরেই আছে। মানে এই অবচেতন মনটা অনেকটা আমাদের জীবনের অটো পাইলট সিস্টেমের মতো, তাই না? পর্দার আড়ালে থেকে সব চালাচ্ছে। ব্যাপারটা আসলে কতটা সত্যি, চলুন তো একটু গভীরে গিয়ে দেখি। এই সামারির প্রথম যে পয়েন্টটা চোখে পড়ল সেটা হলো আমাদের অবচেতন মন নাকি সব সময় কাজ করে চলেছে। মানে আমরা জেগে থাকি বা ঘুমিয়ে থাকি, কিছু যায় আসে না। এটা তো বেশ অবাক করার মতো। এর মানেটা কি হতে পারে? সারসংক্ষেপটা যা বলছে তার মানে হলো আমাদের এই অবচেতন মন, বুঝলেন, এটা অনেকটা উর্বর জমির মতো। আমরা সচেতনভাবে বা নিজের অজান্তেই যে চিন্তার বীজ ফেলি সেটাই সে কিন্তু লুফে নেয়, আর সেটাকেই বাস্তবে আনার চেষ্টা করে। ভালো মন্দ বিচার করার ক্ষমতাও নেই। তাই যা আমরা বারবার ভাবি বা মনে প্রাণে বিশ্বাস করি সেটাই আমাদের জীবনে ঘটতে থাকে। এই জন্যেই কিন্তু বইতে পজিটিভ চিন্তার উপর এত জোর দেওয়া হয়েছে, কারণ সেটাই নাকি মনে গেঁথে যায় আর জীবনকে সেদিকেই ঠেলে নিয়ে যায়। এখানে সবচেয়ে ইন্টারেস্টিং ব্যাপার হলো আমাদের ভাবনাগুলো কিভাবে বাস্তব অবস্থা তৈরি করে সেই প্রক্রিয়াটা। আচ্ছা, তার মানে যদি ভাবনা এতই পাওয়ারফুল হয়, তাহলে উল্টোটা, মানে নেগেটিভ চিন্তা, ভয়, সেটা কিভাবে আমাদের আটকে দেয়? সারসংক্ষেপে কি কিছু বলা আছে? ভয় তো জীবনের একটা অংশ, তাই না? ঠিক তাই, ভয় তো থাকেই। সারসংক্ষেপ অনুযায়ী ভয়কে বলা হয়েছে একটা মারাত্মক নেগেটিভ চিন্তা, যেটা আমাদের লক্ষ্যের দিকে এগোতে দেয় না, বাধা তৈরি করে। বইটা বলছে ভয় পাওয়াটা অনেকটা নেগেটিভ প্রার্থনার মতো, মানে যা ভয় পাচ্ছি সেটাই যেন ডেকে আনছি। এর ঠিক উল্টো দিকে রাখা হয়েছে বিশ্বাসকে। বিশ্বাস মানে হলো যা চাইছি সেটা পাবই, এইরকম একটা দৃঢ় মানসিক আস্থা। আর এই বিশ্বাসটা তৈরি করার জন্য কয়েকটা পদ্ধতির কথাও বলা হয়েছে, যেমন ধরুন নিয়মিত প্রার্থনা বা মেডিটেশন আর ভিজুয়ালাইজেশন। ভিজুয়ালাইজেশন মানে মনে মনে ছবি দেখা? হ্যাঁ, একদম। যা আমরা পেতে চাই সেটা খুব স্পষ্টভাবে মনে মনে কল্পনা করা, এমনভাবে ভাবা যেন সেটা এখনই ঘটছে। আইডিয়াটা হলো এভাবে পজিটিভ ছবিটা বারবার মনের গভীরে পাঠালে অবচেতন মন ওটাকে সত্যি বলে ধরে নেয় আর সেই অনুযায়ী কাজ করতে শুরু করে দেয়। বাহ! আচ্ছা, এটা কি শুধু ওই ব্যক্তিগত সাফল্য বা টাকা পয়সার ক্ষেত্রেই খাটে, নাকি এর প্রভাব আরও বড়, মানে স্বাস্থ্য বা ধরুন সম্পর্ক, এগুলোর ব্যাপারে সামারিতে কিছু আছে? অবশ্যই আছে। সারসংক্ষেপ অনুযায়ী এই নিয়মটা জীবনের প্রায় সব জায়গাতেই কাজ করে। স্বাস্থ্য ভালো থাকা বা না থাকা, এমনকি সম্পর্কের মধ্যে সমস্যা, এগুলোর পেছনেও নাকি অনেক সময় আমাদের ভেতরের চিন্তা বা বিশ্বাস কাজ করে। তাই নাকি? হ্যাঁ, যেমন ধরুন কেউ যদি সবসময় অসুস্থতার ভয় থাকে বা নিজেকে অসুস্থ ভাবে, বইটার ধারণা অনুযায়ী সেটাই তার শরীরের উপর প্রভাব ফেলতে পারে। একইভাবে সম্পর্কের ক্ষেত্রেও সন্দেহ, অবিশ্বাস, এই নেগেটিভ চিন্তাগুলো সমস্যা তৈরি করতে পারে। মূল কথাটা হলো আমাদের ভেতরের মানসিক অবস্থাটাই বাইরের পরিস্থিতিকে অনেকাংশে নিয়ন্ত্রণ করে বা প্রভাবিত করে। অন্তত বইটা এটাই দাবি করছে। তার মানে এই বইয়ের সারসংক্ষেপ থেকে আসল শিক্ষাটা কি? কোন জিনিসটার উপর সবচেয়ে বেশি ফোকাস করা হয়েছে? মূল মেসেজটা বেশ ক্লিয়ার। জীবনের পরিবর্তন যদি চান, তাহলে বাইরের অবস্থা বদলানোর আগে নিজের ভেতরের চিন্তা আর বিশ্বাস বদলাতে হবে। সারসংক্ষেপ থেকে যা বোঝা যাচ্ছে, মনের শক্তিকে ঠিকমতো কাজে লাগাতে পারলে লক্ষ্য পূরণ, আত্মবিশ্বাস বাড়ানো, এমনকি ভয় বা দুশ্চিন্তার মতো মানসিক বাধাগুলো টপকে যাওয়া সম্ভব। এটা আসলে এক ধরনের মেন্টাল স্কিল বা মানসিক কৌশল শেখার কথা বলছে, যা জীবনের সব ক্ষেত্রে কাজে লাগানো যেতে পারে। এখানে একটা জরুরি প্রশ্ন আসে কিন্তু। কি প্রশ্ন? এই যে বিশ্বাসের কথা এত বলা হচ্ছে, এই বিশ্বাসটা কিভাবে তৈরি করা যায় বা আরও বাড়ানো যায়? সারসংক্ষেপ বলছে এর জন্য দরকার নিয়মিত প্র্যাকটিস আর পজিটিভ থাকার চেষ্টা। এটাই মূল ভিত্তি। তাহলে পুরো আলোচনা থেকে একটা জিনিস বেশ পরিষ্কার লাগছে। বাইরের দুনিয়ার আগে নিজের ভেতরের দুনিয়াটা গোছাতে হবে। ব্যাপারটা আসলেই ভাবার মতো। আর বিশ্বাসের মাধ্যমে সাফল্য বা ব্যর্থতা, সুখ বা দুঃখ, এগুলোর উৎস আসলে আমাদের ভেতরেই। এটাই মূল বক্তব্য।
আলোচনা প্রায় শেষের দিকে, তবে যাওয়ার আগে একটা প্রশ্ন মনে আসছে। যদি আমাদের অবচেতন মন সত্যি এতটা পাওয়ারফুল হয় আর আমাদের গভীরের ভাবনাগুলোই বাস্তবকে গড়ে তোলে, তাহলে প্রতিদিনের ছোটখাটো চিন্তা, অল্প সময়ের মুড সুইং বা মনের অবস্থার ওপর আমাদের কতটা নজর দেওয়া উচিত? মানে জীবনের বড় চ্যালেঞ্জ বা ছোট ছোট ইচ্ছের মুখোমুখি হওয়ার সময় এই আইডিয়াটার মানে কি দাঁড়ায়? এটা হয়তো আমাদের নিজেদের ভাবনাগুলোকে আরেকটু মন দিয়ে দেখার একটা সুযোগ করে দিল, তাই না?